বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী 9.1-এর 185 নম্বর পৃষ্ঠার 14 নম্বর, 15 নম্বর এবং 16 নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব 14, 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান। চলো তাহলে শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা 14 নম্বর প্রশ্নটি একটু দেখে নিই। দেখো, 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে 1 ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড কোসেক এ প্লাস 1 সমান সমান 2 tan স্কোয়ার এ। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে বাম পক্ষটি লিখে নিচ্ছি। বাম পক্ষটি লেখা শেষ। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা লসাগু নেব। দেখো, যেহেতু এখানে নিচে দেখো কোনো কমন নেই, সুতরাং দুইটাই হবে লসাগু। তাহলে আমরা লিখতেছি কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। শিক্ষার্থীবৃন্দ, তুমি দুইটা এরকম করে লসাগু নেবা। এখন দেখো, এই যে আমাদের লসাগু হচ্ছে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, আর আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কোসেক এ মাইনাস 1। তাহলে এই যে কোসেক এ মাইনাস 1-কে 1 দ্বারা আমরা আমাদের লসাগুকে ভাগ দেব। তাহলে ভাগ দেওয়ার ফলে আমাদের যে অংশটি মিল আছে, অর্থাৎ কোসেক এ মাইনাস 1 আর নিচে আছে দেখো কোসেক এ মাইনাস 1, এই দুইটা কেটে যাবে, থাকবে হচ্ছে কোসেক এ প্লাস 1। তাহলে এই যে কোসেক এ প্লাস 1 দ্বারা আমরা এই 1 এর সাথে গুণ দিয়ে দেবো, তাহলে কিন্তু কোসেক এ প্লাস 1ই হবে। সুতরাং আমি লিখব কোসেক এ প্লাস 1 ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস। এখন দেখো, এই যে দ্বিতীয় ভগ্নাংশ যে আছে তার হর হচ্ছে কোসেক এ প্লাস 1, আর আমাদের লসাগু হচ্ছে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে কোসেক এ প্লাস 1 আর কোসেক এ প্লাস 1 কেটে যাবে, থাকবে হচ্ছে কোসেক এ মাইনাস 1 ব্র্যাকেট। এবার শিক্ষার্থী বন্ধু দেখো, কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ মাইনাস 1। এখন আমরা কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে এই যে মাইনাসে মাইনাসে প্লাস করে দেবো, এই জায়গায় প্লাস করে দেবো। দেখো, তাহলে কোসেক এ প্লাস 1 মাইনাস, এখন দেখো কোসেক এ, এখন দেখো এই মাইনাসে প্লাস 1। নিচে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এখানে আছে হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা কিন্তু এটা সময় লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো, এটা কিন্তু আমাদের বীজগণিতের একটা সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি কিন্তু আছে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে। এখন দেখো, আমাদের কোসেকি আর কোসেকি কেটে যাবে, থাকবে 1 আর 1 2। আর নিচে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্র জানি, যে সূত্রটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমি যদি এখানে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 যদি ডান পাশ থেকে বাম পাশে পার করি, তাহলে মাইনাস 1 হবে, আর কট বাম পাশ থেকে নিয়ে গেলে ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান লেখা যায় কট স্কোয়ার থিটা। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কট স্কোয়ার থিটা, অর্থাৎ এ আছে এখানে, এ কট স্কোয়ার এ। এখন 2-কে সামনে নিব, আবার 1 ডিভাইডেড কট করব, কট স্কোয়ার এ। তাহলে 2 আর 1 ডিভাইডেড কট মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে tan থিটা সমান সমান 1 ডিভাইডেড কট থিটা। এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ 2 tan স্কোয়ার এ। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে আমি 2-কে সামনে নিয়ে আসছি, তাহলে থাকলো 1 ডিভাইডেড কট স্কোয়ার এ। আর আমরা জানি tan থিটা সমান সমান 1 ডিভাইডেড কট থিটা, সেজন্য লিখতে পারি 1 ডিভাইডেড কট স্কোয়ার থিটা সমান tan স্কোয়ার থিটা। সো তার সাথে 2 গুণ আছে, সো 2 অর্থাৎ 2 tan স্কোয়ার এ। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধু, আমি প্রথমে বাম পক্ষটি লিখে নিচ্ছি। দেখো,
শিক্ষার্থী বন্ধু বাম পক্ষ লিখে নেওয়ার পর এবার আমরা লসাগু নেব। দেখো লসাগু হচ্ছে 1 মাইনাস কজ এ আর সাইন এ, দুইটাই হচ্ছে লসাগু। সো আমি আগে সিঙ্গলটা লিখবো, তারপরে 1 মাইনাস কজ এ লিখবো। এখন আমরা লসাগু লেখা শেষ। এখন এই যে আমাদের হর আছে, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 1 মাইনাস কজ এ, আর এখানে লসাগু হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে 1 মাইনাস কজ এ দ্বারা যদি এইটাকে ভাগ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে সাইন এ, আর এখানে আছে সাইন এ। তাহলে সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস, এখন দেখো এই যে নিচের ভগ্নাংশ, এই ভগ্নাংশটির নিচের হর হচ্ছে সাইন এ, আর এখানে আছে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে এই সাইন এ কেটে যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস কস এ। তাহলে 1 মাইনাস কস এ আমরা লিখলাম, আর উপরে আগে থেকেই ছিল 1 মাইনাস কস এ, সুতরাং দুইটা মিলে স্কোয়ার হয়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধু দেখো প্রথমটা সাইন স্কোয়ারে এরকমই রাখবো। তারপরে দেখো এটা হচ্ছে সূত্র, কিসের সূত্র? বীজগণিতের হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধু নিচে আমাদের আছে হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ, এটা আমরা লিখতেছি। এরপর দেখো সাইন এ সাইন স্কোয়ারে, এই যে দেখো কস স্কোয়ারে, তাহলে যদি সাইন স্কোয়ারের সাথে আমরা কস স্কোয়ার এটা লিখি, এখন দেখো আমাদের থাকে হচ্ছে প্লাস 1, আর এখানে থাকে মাইনাস 2 কে 2, অর্থাৎ 2 কস এ। তারপরে দেখো সাইন এ 1 মাইনাস কজ এ। শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু এখানে দেখো একটা সূত্র হয় সাইন স্কোয়ার এ, এইটুকু অংশ একটা সূত্র হয়। তাহলে 1 লেখা যায়। কীভাবে 1 লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা? কারণ তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এই সূত্র আমরা লিখতে পারি। দেখো এই 1টা লিখলাম মাইনাস 2 কজ এ, নিচে হচ্ছে সাইন এ 1 মাইনাস কজ এ। এরপরে দেখো 1 1 2, 2 মাইনাস 2 কজ এ, নিচে হচ্ছে সাইন এ 1 মাইনাস কজ এ। এখন উপর থেকে আমরা 2 কমন নেব, 2 কমন নিলে 1 মাইনাস কজ এ হয়। দেখো 2 কে 2, আবার 2 কে 2, তারপরে সাইন এ 1 মাইনাস কজ এ। তারপর দেখো 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কেটে দাও, থাকে হচ্ছে 2 ডিভাইডেড সাইন এ, 2কে সামনে নেই, থাকে হচ্ছে 1 ডিভাইডেড সাইন এ। এখন 2 1 ডিভাইডেড সাইন এ মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধু কোসেকে। আমাদের এটাই হচ্ছে ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 16 নম্বর সমাধান করি। দেখো 16 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan a সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে বাম পক্ষটি লিখে নিই। দেখো শিক্ষার্থী বন্ধু আমাদের বাম পক্ষ লেখাটি শেষ। এখন আমরা লসাগু নেব। দেখো লসাগু হবে এখানে sec a প্লাস 1 আর tan a, এই দুইটাই হচ্ছে লসাগু। সো প্রথমে আমি tan a লিখতেছি, তারপর লিখব sec a প্লাস 1। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এই যে sec a প্লাস 1 দ্বারা এই যে লসাগু আমাদের আছে এখানে, এই লসাগুকে ভাগ দিব। তাহলে ভাগ দিলে মিল যে অংশটা আছে সেটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে tan a। তাহলে এই যে tan a আর এখানে আছে tan a, তাহলে আমরা লিখব tan a, আর এখানে tan a, তাহলে tan স্কোয়ার হবে, দুইটা tan গুণ করলে tan স্কোয়ার হয় মাইনাস। এখন দেখো এই যে tan a দ্বারা এখানে লসাগুকে ভাগ দিলে tan tan কেটে যায়, থাকে হচ্ছে sec a মাইনাস 1, আর এখানে থাকে sec a প্লাস 1, এই দুইটা গুণ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু এটা দেখো এরকম করে তুমি আগে লিখবা, উপরেরটা লিখলা, তারপরে নিচের যে অংশটা সেটা লিখবা। শিক্ষার্থীবৃন্দ এখন এই যে দেখো এখানে tan স্কোয়ার আছে, tan স্কোয়ারটা এরকম রেখে দিবা, আর এখানে দেখো এটা a মাইনাস বি a প্লাস বি, সুতরাং এটা বীজগণিতিক সূত্র যে এটা হচ্ছে sec স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেখা যায়। নিচে শিক্ষার্থী বন্ধু যা আছে তা তুমি লিখবা। এরপর শিক্ষার্থীবৃন্দ দেখো tan স্কোয়ার এ মাইনাস, এখন দেখো আমাদের একটা সূত্র আছে sec স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার। যেমন শিক্ষার্থী বন্ধু আমরা জানি যে এটা আমাদের সূত্র যে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ,
সমান সমান 1। শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমরা এটার যদি এরকম করে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার এ, এই 1টা এই পাশে আসলো তাহলে মাইনাস হয়ে যাবে, আর ট্যান বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো ট্যান স্কোয়ার সমান লেখা যায় সেক স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান লেখা যায় ট্যান স্কোয়ার থিটা। সেই সূত্র অনুসারে শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু সূত্র, এই সূত্র অনুসারে আমি এখানে লিখতে পারি ট্যান স্কোয়ার এ, নিচে আছে আমাদের ট্যান এ আর সেক এ প্লাস 1। এখন দেখো প্লাস আর মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেলে উপরে হয় 0 আর নিচে থাকে আমাদের যে লসাগুটা আছে সেটাই থেকে যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের কোনো কিছু 0 দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করা হয় বা 0কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করা হয় তাহলে 0 হয়, এটা আমাদের ডান পক্ষ।